নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মৌমিস ঘরোয়া রান্না চ্যানেল। কথা মতো খুব তাড়াতাড়ি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো ছোলার ডালের বড়ার তরকারি। সাথে আমি এখানে আলু দিয়েছি। আমরা বাঙালিরা কিন্তু আলু ছাড়া কোনো তরকারি জাস্ট ভাবতেই পারি না, আর এই বড়ার তরকারিতে আলু দিলে খুবই সুন্দর লাগে খেতে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখো, আমি 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি মিক্সিতে এটা বেটে নেব খুব ভালোভাবে। ডাল বাটার সময় এখানে আমি কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। ততক্ষণে আমি আলুগুলোকেও খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল বাটা আমার সম্পূর্ণভাবে রেডি। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডালটাকে। এবার দেখো, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে বড়াগুলোকে এক এক করে খুব ভালোভাবে ভেজে নেব। তো এবার কিন্তু আমার সবকটা বড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি যে আলুগুলোকে রেখেছিলাম কেটে, সেটাও এখন খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে, আমি নুন তো আগেই দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম একটু। যেহেতু আমার বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট আছে, তার জন্য আমি প্রতিবারই তরকারি করার সময় আলু একটু নুন দিয়ে অল্প গরম জলে ভাপিয়ে রেখে দিই। তো দেখো, হলুদ দিয়ে আমি ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে মশলার জন্য টমেটো, আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলা সম্পূর্ণ রেডি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা আর অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু তরকারিটা নিরামিষভাবে হচ্ছে, তাই আদা জিরে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম নিভু আছে আস্তে আস্তে করে মজিয়ে মশলাটাকে কষালে খুব ভালো টেস্ট হবে। এরই মাঝখানে আমি লবণটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার ততক্ষণ অবধি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি মিনিট 2 মতো একটু ঢাকা দিয়ে দেব। এতে কি হবে, আলু আর মশলাটা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে। এই পর্যায়ে আমার কষানো একেবারে কমপ্লিট। এবার আমি পরিমাণ মতো গরম জল এখানে অ্যাড করে দেবো। আমি এখানে 3 কাপ পরিমাণ গরম জল অ্যাড করেছি। যেহেতু বড়ার তরকারি, এখানে বড়া কিন্তু একটু ঝোল টেনে নেয়, যার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে আমি এটা ফোটাবো।
পর্যায়ে এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দেবো। বড়াগুলো দিয়ে আরও মিনিট 5 মতো মিডিয়াম আছে এটা ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আমার পুরোপুরিভাবে ডান। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ গরম মশলা ছড়িয়ে সার্ভ করে নেব। খুবই সিম্পল এই রেসিপিটি, নিরামিষ দিনে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে একেবারে জমে যাবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।